রাজ্য সরকারের জল জীবন মিশন ভাওতাবাজি বলে অভিযোগ করলেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের মানুষ। উন্নত জলের মেশিন বসানোর ফলে জলের কষ্ট বেড়ে গেছে গোটা এলাকায়, যার কারণে জলের দাবিতে সোমবার কচুছড়া থেকে আমবাসা রাস্তায় পথ অবরোধ করলেন তারা। দীর্ঘ অবরোধে রাস্তায় আটকে পড়ে যান চলাচল। রাজ্যে প্রতিদিন মানুষের আর্থ সামাজিক পরিবর্তন এবং জীবন জীবিকার পরিবর্তনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি পরিশোধিত পানীয় জল পৌঁছে দেবার এবং প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কারণে গোটা রাজ্যে শুরু হয়েছে জল জীবন মিশন প্রকল্প। কিন্তু ঢাকঢোল পিটিয়ে গোটা রাজ্যে এর প্রচার এবং প্রসার করবার ফুলঝুরি ওড়ালেও বাস্তব বলছে অন্য কথা, যার কারণে পথ অবরোধে নামতে বাধ্য হলেন প্রমিলা বাহিনী। বর্তমানে রাজ্যের অভাব নেই বিদ্যুতের, চলছে শুখা মরশুম, কিন্তু এর মাঝে জলের উন্নত মেশিন লাগানো হয়েছে ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাউথ কচুছড়া দেববর্মা পাড়ায়। কিন্তু গত এক মাস ধরে এই এলাকায় জলের কষ্টে নাজেহাল এলাকার মানুষ। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, যার কারণে সোমবার আমবাসা কচুছড়া থেকে আমবাসার রাস্তা অবরোধ করেন তারা। সপ্তাহের প্রথম দিনে এই অবরোধের ফলে রাস্তায় আটকে পড়ে দুধারের যানবাহন। এলাকার প্রমিলা বাহিনীর জোর গলায় দাবি, কেন সময় মতো জল পাচ্ছেন না তারা? ভাত না খেয়ে বাঁচতে পারে মানুষ, কিন্তু জল ছাড়া বাঁচা যায় না। আমরা এখানে যে একটা মেশিন, জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিছে, এটা দেওয়ার থেকে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হয়েছে। মাসের মধ্যে 10 বার নষ্ট হয়। এই মেশিন আমরা লাগতো না, অন্য মেশিন লাগে এই জায়গাতে। কতদিন ধরে জল পাইতেছেন না? অনেক দিন ধরে জল পাইতেছে না আমরা। এখন তো কোনো কারেন্টের অভাব না, এখন বৃষ্টি সিজন না, এখন তো অলরেডি আমরা সব সময় জল পাওয়ার দরকার। ভাত না খাইয়া মানুষের 3 দিন বাঁচতে পারে, কিন্তু জল না খাইয়া মানুষ একদিন। সাধারণ মানুষের কাছে শুধুমাত্র ভারী ভারী শব্দ প্রয়োগ করে একাধিক প্রকল্প ঘোষণা করার ট্র্যাডিশন তৈরি হয়েছে বর্তমানে রাজ্যে, যার কারণে বাস্তব থাকছে একদিকে আর অন্যদিকে অবাস্তবের চরম শিকার হয়ে নাজেহাল করছেন সাধারণ মানুষ, এমনটাই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।